আপনাদের জীবনে কেউ পাঞ্জা খেলা খেলছেন? আমি খেলছি। খেলছেন? স্কুলে যখন পড়তাম ক্লাস 5-এ 3-4 ছুটি হইলে আমরা ক্লাসরুমে ঢুকতাম। তা আমরা যে 2-1 ঘন্টা বাইরে বসা সময়টা কাটাবো কেমনে? তো আমার সহপাঠী আমার সঙ্গীরে বলতাম, দোস্ত তুই দে তোর ডান হাত, আমি দিই আমার ডান হাত, আমারও ডান হাত তারও ডান হাত, এই 2 হাত এইভাবে ধরে ফালাইতাম না, ডরাইন না। আমি ইদারে কয় আরো আস্তে করো, আরেকটু আস্তে, আরো জোরে, জোরসে বলেন সবাই মিলে। কি খেলা এটা? পাঞ্জা খেলা খেলা সময় কাটাইতাম। বলে আমি চাই উনাকে ফেলতে, উনি চাই না, না আপনি যেই দিকে টানেন আমি সেই দিকে যেতে রাজি, আমি আপনাকে ফেলতে চাই। তো কোন জায়গায় পাঞ্জা লড়ছে লাগাইলেন? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানে আল্লাহ চাই নিতে, এ যাইতে চাই না, আল্লাহর সাথে জোর করে হইল থাকতে চায়। পৃথিবীর কোন বীর বাহাদুরের আল্লাহর সাথে পাঞ্জা খেলার কোন ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তো দেখাইয়াই দিয়েছেন। আল্লাহ কোন শুনে রাখো, ফামালিজ জালিমিনা মিন নাসির, জালিমদের আখিরাতের ময়দানে কোনো সাহায্যকারী থাকিবে না। আমি আল্লাহ যেটা করতে চাই সেটা করবই। আমি আল্লাহ এমন কুদরত ওয়ালা, যার বাড়ি ঢাকায়, তারে আমি আইনা এখানে আইনা খাবার খাওয়াইতে পারি। আবার যেই লোক দুপুর বেলায় গরুর গোশত রান্না করছে নিজে খাইতো, হেরে না খাওয়াইয়া 40 মিনিট সময় চাইলে না দিয়াও আমি আল্লাহ গোশত না খাওয়াইয়া বিদায় করতে পারি। কথা বলেন জোরে ঠিক কিনা? ক্ষমতা কার হাতে? আবার কোন ক্ষমতা কার হাতে? তাইলে আয়াতের তাফসীর থেকে আমরা দ্বিতীয় আরেকটা মাসআলা পাইলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই কথা বলা কোরআন সুন্নাহ বিরোধী। কথা মনে বুঝছেন না? সবাই বুঝছেন তো? 1 নাম্বার কি বলছিলাম? হ্যাঁ, মৃত্যুতে কোনো অকাল নাই। মাশাআল্লাহ, মৃত্যুতে কোনো অকাল নাই। 2 নাম্বার, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথা আর কখনোই বলবো না। বললে আল্লাহর বিরোধিতা হয়, কোরআনের বিরোধিতা হয়, হাদিসের বিরোধিতা হয়। এটা ইসলাম পছন্দ করে না, আল্লাহর বিরুদ্ধে কথা হয়। এই জন্যে মৃত্যুতে অকাল নাই মনে রাখবো। আর 2 নম্বর, মরণের সাথে পাঞ্জা লড়ছে এই কথা আর বলবো না। কারণ এই কথা আর আল্লাহ আমাদেরকে জানবার, বুঝবার, মানবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের তিলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহ ফালিনাফসিহি, যেই লোক নেক কাজ করে এটা তার নিজের উপকারের জন্যই, এটা তারই কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কাজে লাগবে। এটার ফায়দা সেই ভোগ করবে। ওমান আসা ফাআলাইহা, যে গুনাহের কাজ করে এর শাস্তিও তার উপরই বর্তাবে, এর শাস্তি সেই ভোগ করবে। কবরে গেলে দুনিয়ায় থাকতে নামাজ পড়ছি না, কবরে গেলে শাস্তি আমারই হবে। আমার নামাজের জন্য আপনার শাস্তি হবে না। হ্যাঁ, আমার আপনার অধীনস্থরা আছে, সেই অধীনস্থদেরকে নামাজের কথা বললাম না, তাইলে আমারও শাস্তি হবে। বলেন তাহলে আমারও শাস্তি হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে, তার মাইকে আওয়াজ নেয় না, খুব জোর করে দেওয়ান লাগে, কলিজা বাইরে যেতেছে। যাক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলতে চেয়েছিলাম আপনার অধীনস্থ আপনার সন্তান। আচ্ছা বলুন তো দেখি, আমি আপনি যত টাকা কামাই করতে ব্যবসা বাণিজ্য করি, চেষ্টা করি, শুধু আমার জন্য আর আপনার জন্যেই? বলেন না একটু? অবশ্যই নয়। আমার মতো আপনার মতো একজন মানুষ চলতে গেলে দৈনিক 500 টাকা হলেই সর্বোচ্চ যথেষ্ট। কিন্তু আমাকে আপনাকে এত টাকা কামাই করতে হয় কেন? আমার অধীনস্থ যে আমার সন্তান আছে ঘরে, আমার বিবি বাচ্চা আছে, তাদের জন্য। বাবা যাই নামাজ পড়তে, আহলিয়া বলে আপনার ছেলে যে শুয়ে আছে 18 বছর 20 বছরের বেটা, তারে নিয়ে যান। কিছু কিছু বাবা আছে বলে না, আমার ছেলে মেট্রিক পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দেবে, সারা রাত পড়ছে, অনেক কষ্ট হয়েছে, এখন ঘুম থেকে উঠালে তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। এই যে ভালোবাসা দেখাইলেন, এটা ভালোবাসা নয়। বলেন এটা কি নয়? ভালোবাসা নয়। ওই যারা নামাজের কথা বললেন না, নবীর তরিকা শিখাইলাম না, এই সন্তান আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেবেন। মামলা না, হুজুবিল্লাহ বলবেন না। মামলা যে দেবেন এটাও আমার আপনার কথা না, সরাসরি আল্লাহর কথা। আমরা যেই সূরার আয়াত তিলাওয়াত করেছিলাম, এই সূরারই অন্য আরেক আয়াত 67 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ বলেন, কোন কোন মানুষ ডেকে বলবে, আল্লাহ আমাকে যে জাহান্নামে যাওয়ার কথা বললেন, কারণ দর্শাইলেন, আমি দিন বুঝি নাই, আমি ইসলামী তরিকা মতে চলি নাই, আমার দিন বুঝানোর জিম্মাদারি এটা প্রাথমিক পর্যায়ে কার ছিল? বলে তোমার মা বাবা। আল্লাহ এখন যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার মা বাবা কোথায়, একটু দেখাইয়া দেন। রব্বানা আরিনা, আল্লাহ দেখাইয়া দেন আমাকে তারা কোথায়। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি এদেরকে পদদলিত করে আমার পায়ের নিচে ফেলে এদের বুকে পাড়া দিয়ে এরপরে আমি জাহান্নামে যাওয়া লাগলে যাব। আমার মা বাবা আমার ভালো নাম কেন রাখলেন না? আমার মা বাবা আমাকে দিন কেন শিখাইলেন না? এদের বুকে পাড়া দিয়া এরপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য আমার আপনার যেই জিনিসটা দরকার আর বুঝা জানা দরকার, কবরের আযাব থেকে আমরা মুক্তি পাওয়া আর মরণটা নেককারের মরণ হওয়া, এটা বললেই হয় না, কিছু আমল করা লাগে। বলেন কিছু কি করা লাগে? মাশাআল্লাহ, সবাই বলেন কি করা লাগবে? আর আমল করতে গেলে ইলম লাগে। বলেন আমল করতে গেলে, তাইলে একটু বুঝা জবাব দিয়ে, এখানে জিনিস পাইলাম কয়টা? ইলম, আমল। আবার কোন? ইলম, আমল। ইলম যেমন ফরজ, আমলও তেমন। তাইলে ফরজ কয়টা এখানে? মাশাআল্লাহ, সবাই বলি ফরজ কয়টা? 2টা। ইলম অর্জন করাও ফরজ, সবাই জানি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারী মুসলমানের উপর জরুরত পরিমাণ ইলমে দ্বীন তালাশ করা। সবাই বলেন না? আবার বলেন ফরজ। ইলম যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানলাম, মানাও তেমন
তাইলে এখানে ফরজ কয়টা? দুইটা। আমরা অনেক সময় সোহবতে আহলুল্লাহ না থাকার কারণে, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে এই কথাগুলির মধ্যে ভুল করে থাকি। আমরা অনেক সময় বলি যে আল্লাহ হাসরের মাঠে আমরা সাধারণ পাবলিক যারা, আমরারে আল্লাহ বলবেন তোরা বুঝছস না, না বুঝ যা, ফাপ করে লাইছস, যা, তোরা মাফ করে দিলাইছি। আর আলিম যারা আছে এরারে আল্লাহ শাস্তি দেবে ডাবল, কারণ তোরা কেন ফাপ করলে জান্না বুঝছা। এই কথাটা সম্পূর্ণই মিথ্যে এবং বানোয়াট কথা। একটু খেয়াল করে শুনেন। এবার বুঝে থাকতে বলেন, ইলিম আমল ফরজ কয়টা? আবার আবার কোন কয়টা ফরজ? সবাই সবাই বলেন কয়টা ফরজ? যিনি ইলম শিখলেন, ইলিমের তাকাজা অবশ্যই তিনি আমলও করবেন। কোনো কারণে আমার মতো শয়তানের ধোঁকায় পড়ে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন হক্কানি আলেমদের বিচার আমার মতো সাধারণ পাবলিকের সামনে করবেন না। আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, আমি তোমার সিনায় আমার কালামের ইলম রেখেছিলাম, তোমাকে আজকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়, তবে কেন তুমি অপরাধটা করলা, এমনটা করলা কেন? আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। রাগান্বিত হইলে ওই হক্কানি আলেমের শরীরে কম্পন শুরু হয়ে যাবে। তখন আল্লাহর কুদরতি মায়া দিয়া বের হয়ে আসবে। আরেক রিওয়ায়াতে আসছে, জান্নাতে একটা প্লেট নিয়ে যাইবা, এই প্লেটের মধ্যে আমি আল্লাহর নাম আল্লাহ শব্দটা লিখে প্লেটটা এইভাবে ধরবা, জিজ্ঞেস করলে বলবা এটা তোমার জান্নাতি প্লেট, আর এই প্লেটে তোমার মহান রবের নাম লেখা আছে। এইগুলি দেখলে বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেমন হঠাৎ ঘুমিয়ে যায়, আর রোহটা তার জানটা এভাবে বের হয়ে আসবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। এমন সময়ও এই আনন্দের মুহূর্তের ভিতর দিয়েও নেককারের সামনে বিপদ আসবে দুই ধরনের। ইবলিস বাবার সুরত ধরে আইসা দাঁড়াবে, বাবার সুরত ধরে দাঁড়ায় বলবে, এ বেটা, আমি আজ থেকে 10 বছর আগে মারা গেছি, বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পয়রা মরার কারণে আমি জাহান্নামে আছি, সাবধান, মরণের সময় কালিমা পয়রো না। নাউযুবিল্লাহ বলবেন না, মরণের সময় কালিমা পয়রো না। আল্লাহর নবীজি বাতাইছেন, এই শয়তান সাকরাতুল মউতের সময় যে বিপদটা আসবে, এটা থেকে বাঁচার জন্য যে আমলের প্রয়োজন, নিয়মিত 5 ওয়াক্তের নামাজ নবীজির তরিকা মতে আদায় করা, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর নবীজি বলেন, উম্মত লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি নবী কবর জগৎ সম্পর্কে যা জানি, তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা কম কম হাসতে, ওলা বাকাইতুম কাসীরা বেশি বেশি কাঁদতে তোমরা। কান্না হইলে বেশি, হাসলা হইলে কম। ওলা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশ, বিবির বিছানায় গিয়া যে স্বাদ পাও, এই স্বাদ পাইতে না মরণের পর, মৃত্যুর পর কবর জগতের যে হালত হবে, এই সব যদি জানতে তোমরা, তাইলে বিবির কাছে গিয়াও এত শান্তি পাইতে না। আল্লাহর নবী কই কাইয়াদুলাহুল আ'মা ওয়াল আসাম, কবরে গেলে যে শাস্তি দেওয়া হবে, ওই ফিরিস্তা হবে কেমন? ওই কাইয়াদুলাহুল আ'মা, 1 নাম্বার হবে অন্ধ। বলেন কি হবে?
ওয়াল আসাম, 2 নম্বর তারা কানে শুনবে না। মাও মিজরাবাতুম মিন হাদিদ, ফেরেশতার হাতে থাকবে মিজরাবাতুন, ওই যে রড কাটে দেখছেন না, রড খুব জোরে যায় না বাড়ি দিয়ে, কি কয় এটারে? হ্যামার। হ্যামার এমনি হাতুড়ি বলা হয়, আমরা সমাজে রাজমিস্ত্রিরা হ্যামার বললে সহজে চিনে। কই তার হাতে থাকবে বিশাল বড় হাতুড়ি। সারা পৃথিবীতে যত মানুষ আর জিন আছে, যত প্রাণী আছে, নবীজি বলেন সকল প্রাণীর শক্তি যদি একসাথে করে দেওয়া হয়, এই হাতুড়ি উঠাইবার মতন সাহস হবে না। নবীজি কইলাও দরাবা বিহা জিবালান লাসারা তুরাবা, এই বিশাল হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ের মধ্যেও মারা হইতো, মাটির সাথে পাহাড় মিশে যাইত। এমন ভাবে শাস্তি দেওয়া হবে হাতুড়ি দিয়া বেনামাজি বে ইমানদারদেরকে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এজন্য বলে উম্মত, কবর কারো জন্যে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল কবরে 99 তিন্নীনা, 99 সাপ যে দেওয়া হবে, কেমন হবে? ওই লাউ নাফাখা ফিল আরদি বামবাতাত খাদিরা, একটা সাপ যদি একটু শ্বাস পৃথিবীতে ফেলতো, পুরা পৃথিবীতে কোনো সবজি গাছ এমন একটা জিনিসও উঠতো না, সব নষ্ট হইয়া যেত। এ তো বিষাক্ত সাপ যদি নবীর তরিকা মতে জীবন পরিচালনা না করি। এজন্য আমাদের আয়াতের পাশাপাশি একখান হাদিস আমরা পেশ করেছিলাম। এই হাদিসে আসছে আল্লাহর নবীর এক বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। নবীজি বলেন জান্নাতের মধ্যে কিছু মানুষকে স্পেশাল রুম দেওয়া হবে। ইন্না ফিল জান্নাতি গুরাফান, রুমগুলি কেমন স্পেশাল? বিশাল বড় কোম্পানি, এক পাশে ডাইরেক্টর ম্যানেজার যিনি এমডি সাহেব, ওনার সামনে সিসি ক্যামেরা দেওয়া আছে, কম্পিউটারের মাধ্যমে মনিটরিং হচ্ছে। এরপরও উনি যেখানে বসবেন এসি চলবে, গ্লাসের প্যাকেটিং করে একটা ছোট রুম বানাই দেওয়া হয়েছে। এই রুমের ভিতর থেকে বাহিরে কি হয় সব ভিতর থেকে দেখা যায়। ক্যামেরায় তো দেখে নয়, এমনিও তাকাইলে দেখা যায়। আবার ভিতরে কে আছে না আছে বাহির থেকে কর্মচারীরাও দেখেন। আল্লাহ নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের স্পেশাল রুম কেমন হবে? ভিতর থেকে বাহিরের সব দেখা যাবে, বাহির থেকে ভিতরের সব দেখা যাবে। ফাকাল আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী বলেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই রুমগুলি কাদেরকে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন 3 দল মানুষকে। বলেন কয় দল মানুষকে? আবার বলি কয় দল? আমরা শেষ এই 3 কথার ভিতরে আমাদের সময়ও শেষ হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে জবাব দেব, আপনারা শুনলে অবাক হবেন। আজকে আমার নিজের মাদ্রাসার মাহফিল, এক নাগারে 1 সপ্তাহ ধরে কষ্ট করতে করতে আমার অবস্থা তো দেখতে আছেন আপনারা। এরপরেও এই মাহফিলে আসার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার খতিবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম আমাকে বেশি হুকুম দিয়া এখানে পাঠাইছে।
আমার আরেক মাহফিল ছিল ঢাকা গাজীপুরে, আমার মাদ্রাসার গাজীপুর কাছাকাছি, কিশোরগঞ্জ থেকে গাজীপুর খুব দূর না। এই সব আমার নিজের মাহফিল ফেলে দিয়ে আজকে বড় আলিমের হুকুম মানতে আমার শুধু এখানে আসা, নাইলে এই অসুস্থতার মধ্যে আসতাম না। এরপর আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহ বসা আছেন, আমি অনেক শক্তি, সাহস, আগ্রহ পেয়েছি। আর বাকি তিনটা কথাই ইনশাআল্লাহ আশা করি আপনারা জবাব দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, আবু মালিক আশআরী, শোনো, তিন কাজ যারা করে আল্লাহ তাদেরকে এমন স্পেশাল রুম জান্নাতে দেবেন। ফাকালা লিমান আলানাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া বাতা কাইমান ওয়ান নাসু নিয়াম। এক নম্বরে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, লিমান আলানাল কালাম, আলান লাইয়িনুন থেকে, লাইয়িন মানে নরম, যেই লোক অপরের সাথে কথা বলার সময় গরম কথা বলে না, নম্রতা ভদ্রতার সাথে কথা বলে, আরেকজনের মনে কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই লোক প্রকৃত মুসলমান। আল্লাহর নবী কই, সাহাবীরা শোনো, লিমান আলানাল কালাম, যেই লোক কথা বলার সময় নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলে, ওই লোককে আমার আল্লাহ জান্নাতের স্পেশাল রুম দেবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে জবাব দিয়েন। অস্ত্র দ্বারা যদি আঘাত করা হয়, হাসপাতালে গেলে সেলাই করার ব্যবস্থা আসেনি? সবাই বলেন, আবার বলেন। তীর দ্বারা, বল্লম দ্বারা, ছড়ি দিয়া, চাকু দিয়া আঘাত করলাম, ছিঁড়ে গেল, ফাইরা গেল, হাসপাতালে গেলে সেলাই করা যায়নি। কিন্তু কেউ যদি কাউকে জবান দিয়া আঘাত করে অন্তরে কষ্ট দেয়, আপনাদের বৃহত্তর সিলেট বা গোলাপগঞ্জে বা হেতিমগঞ্জে এমন কোনো হাসপাতাল আসেনি যেখানে গেলে কলজা সেলাই করা যায়, ভিতরে কষ্ট দিলে এটা দূর করা যায়? এজন্যই তো আমাদের উস্তাদ সমতুল্য উলামায়ে কেরামগণ যারা আছেন, যারা শরহে জামি কাফিয়ার মতো কিতাব পড়ায়, আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন এই খেদমত করেছি, এখনো চলছে আল্লাহর মেহেরবানি। কাফিয়া, শরহে জামি উভয় কিতাব অনেক দিন পড়াইছে। কাফিয়া, শরহে জামি যারা পড়ায়, আল কালিমাতু ওয়াল কালাম এর পার্থক্য যখন বুঝাতে যায়, আমরা পড়েছি এবং পড়াই বলে থাকি, যারা হাতুস সানানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান, যারা হাতুস সানানে, অস্ত্র দিয়া যদি আঘাত করা হয়, লাহা ইলতিয়াম, আল ইলতিয়ামু বমানা জোড় না, জোড়া দেওয়া, সেলাই করা। অস্ত্র দিয়া আঘাত করলে সেলাই করা না, বুঝছেন না মনে? সেলাই করা, এটা ভালো করার ঔষধ পাওয়া যায় না? না যায়? যায়। যারা হাতুস সানানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান, এই জবান দিয়ে আঘাত করলে এই আঘাতটা যে কলিজাই লাগে, এইটা ভালো করার মতো কোন আলমগিরিতে কি লেখছে? ফতোয়া আলমগিরির মাসআলা হলো, ওই যে প্রথম পদ্ধতিতে পড়লাম, এটাকে বলা হয় জুরে ভরা। বলেন, এটাকে বলা হয়? আবার কোন প্রথম পদ্ধতিটারে কি বলা হয়? জুরে ভরা। দ্বিতীয় পদ্ধতি যে এটাকে বলা হয় আস্তে পড়া। বলেন বলেন, এটাকে বলা হয়? আবার কোন এটাকে বলা হয়? এবার দেখেন 3 নম্বর, টুট নাপ খুইল্লা যেটা বললাম, এটা লেখছে ফতোয়া আলমগীর, এটা কোন পড়াই নয়। বলেন 3 নম্বর পদ্ধতিটারে বলছে এটা কোন পড়াই
নয়। বলে কেন? কেনর জবাব দেওয়ার জন্য আপনাদের এই বাটুলগঞ্জ মাদ্রাসার বড় ক্লাসের কোনো ছাত্ররে জিজ্ঞেস করা লাগবে না। প্লে আর নার্সারি গ্রুপের ছাত্র যে আছে অর্থাৎ নুরানি, এদেরকে জিগাইলে যে এটা আমরা বলতে পারবো না, নুরানির ছাত্র বলতে পারবে। বলে হুজুর কেন? কেমনে পারবে? একটু খেয়াল করেন। 1 নম্বর যে পদ্ধতি, এটারে কি বলে? মাশাআল্লাহ, কারণ এটারে কি বলে? জোরে পড়া। পরেরটারে কি বলে? আস্তে পড়া। কারে ক? মনে মনে পড়া? জি না, আস্তে পড়ার ব্যাখ্যা হলো নিজের পড়া নিজের কানে শোনা। কারণ আস্তে পড়ার ব্যাখ্যা কি? নিজের পড়া নিজের কানে শোনা, নিজের পড়া নিজের কানে শোনা, এটারে কই আস্তে পড়া। আর 3 নম্বর যেটা, এটা পড়া নয়, মনে মনে মন কলা খাওয়া। ফতোয়া আলমগীরিতে লেখছে এই জাতের পড়া যদি পইরা মনে মনে পইরা যদি কেউ নামাজ পড়া থাকে, যতদিন পর্যন্ত এইভাবে নামাজ পড়ছে, 1 ওয়াক্তের নামাজও তার আদায় হইছে না। বলে হুজুর কেন? জবাব কি? ওই নুরানির ছাত্রে পারবো কেন বললাম? আপনি স্কুলে পড়ার সময় দেখেন যে আমার টুটের দরকার লাগেনি, টুট বন্ধ করে বলেন তো আমার বাড়ি বাটুলগঞ্জ। আমি বহু চেষ্টা করছি, পারছি না। আপনারা পারবেন নি? টুট বন্ধ করে কোন আমার বাড়ি বাটুলগঞ্জ, পারবেন? তাইলে তো কথাই হয় না। তাইলে কেরাত পড়া মানে কার সাথে কথা বলা? বলেন বলেন, কার সাথে? আমি কইলাম হুজুর একটা কথা কইতাম, হুজুর কই না কেরে, এটা কথা হইছে? তাইলে আপনি টুট বন্ধ করে আল্লাহর সাথে, এটা কথা হইছে? হুজুর এই কইবা এটা কথা হইছে না, তাইলে আল্লাহও কই তুই টুট বন্ধ করে কথা কস, এটা কথা হইছে না। কেন? ওই নুরানি ছাত্র জবাব দেবে 1 2 3 1 2 3 টুট লাগেনি, দরকার লাগেনি? আলিফ বা তা সা জিম দরকার লাগেনি? এটাকে বলা হয় বাংলায় উচ্চারণ স্থল। কারণ বাংলায় কি কয়? আর আপনারা মাদ্রাসাতে এসে দেখবেন নুরানির ছাত্ররা কয় এটার আরবিতে মাখরাজ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। পড়াইনি? ওই হরফ মাখরাজ থেকে উচ্চারিত হয় না। তে উচ্চারিত না হইলে কেরাত হয় না, কেরাত হয় না তো নামাজ। আমার মনে হয়তো খুব একটা কঠিন মাসআলা, যেটা আমাদের জন্য খুব জরুরি। আমরা অনেক মুসল্লি আছি নামাজে দাঁড়াইছে, তাই হ্যাঁ ইমামের পেছনে আপনার পড়া দরকার নাই, ইমাম সব তো পড়বেনই। আপনার নিজে নিজে কোনো নামাজ নাই, কথা কন না কে নাই? তাহলে ওইখানের মধ্যে আপনার যে সূরা কেরাত পড়া দরকার, এই সময় তো আপনার টুট নাড়াইয়া পড়তে হবে। ইনশাল্লাহ মনে থাকবো তো এই কঠিন মাসআলাটা। জবানের খুব দাম। আল্লাহর নবী এই জন্য লিমান আলান আল কালাম, যারা এই জবান দিয়া ভদ্রতার সাথে কথা কয়। 2 নম্বরে আল্লাহর নবী কয় ও আতামাত তাম, শরীয়ত সম্মতভাবে একে অপরকে খানা খাওয়ায়। 3 নম্বর ও বাতা কাইমান অন্নাসু নিয়াম। 3 নম্বরে আল্লাহর নবী বলেন মানুষের মাথা যখন তাকে বালিশে, তোমার কথা হবে আরশের মালিক আল্লাহর সাথে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই 3 কাজ যদি কোনো মানুষ করে জান্নাতের স্পেশাল রুম দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে জানবার, মানবার, বুঝবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।